সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন আপনারা তাদের সকলকেই চেনেন, যাদের আমরা 5 তারিখের আগে কোনোদিনই বিএনপির কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করতে দেখিনি। এমনকি আমরা যদি কখনো তাদেরকে চা খাওয়ার জন্য ডেকেছি, তারা আসতে সাহস পায়নি। তারা বলেছে আমার ব্যবসা করতে সমস্যা হবে, কেউ বলেছে আমার মার্কেট আছে, আমার মার্কেটে হামলা হবে, আমরা তোমাদের সঙ্গে বসলে আওয়ামী লীগের কাছে কালার হয়ে যাব, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে আমাদেরকে এড়িয়ে চলেছেন। আপনারা জানেন বিগত 17টি বছর এই বাকশালী সরকার যখন এই দেশ শাসন করেছেন, তখন এই ইউনিয়নে বিএনপির নেতৃত্বে কারা ছিলেন আপনারা সকলকেই চেনেন, সকলেই আপনাদের পরিচিত মুখ। যারা ওই দিন 7 তারিখে এখানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে এসে আজকে আমাদের বিরুদ্ধে, আমাদের প্রাণপ্রিয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করেছেন, তারা কেউই আসলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, কোনোদিনই কোনো মিটিং মিছিল করেনি। সবাই যার যার আখের গোছানো নিয়ে ব্যস্ত ছিল। আওয়ামী লীগের সাথে মিশে কেউ ব্যবসা করেছেন, কেউ চাকরি করেছেন, কেউ বিভিন্নভাবে তার রুজির পথ দেখেছেন। আমরা কিন্তু এই দলের দায়িত্বে ছিলাম, আমরা পদ নিতে ভয় পাইনি। আমরা 11 সালে নির্বাচন করেছি, 18 সালে উপজেলা ভোট করেছি ধানের শীষ নিয়ে। আমরা দীর্ঘদিন বিএনপির পদ দিয়ে সভাপতির দায়িত্ব পালন করেছি। আমরা কিন্তু ভয় করে এই বিএনপি থেকে মুখ সরিয়ে নিইনি, আমরা ভয় করে পালিয়ে থাকিনি। তো যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন বিগত 7 তারিখে সেই হাইব্রিড বিএনপি যারা নব্য বিএনপি হিসাবে এখন পদ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করেছেন, সেই সকল নেতৃবৃন্দ সম্পর্কে আমি বলতে চাই। গত 8ই ডিসেম্বর জুনাইলে একটি ঐতিহাসিক জনসভা হয়েছে, যে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের উত্তরবঙ্গের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। সেই প্রোগ্রামটি সাকসেস করার জন্য আমরা যে প্রাণপণ চেষ্টা করেছিলাম, সেই প্রোগ্রামটি এনেছিলেন আমাদের এই অত্র ইউনিয়নের একজন বলিষ্ঠ নেতা, আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আপনারা সকলেই তাকে চিনেন, লিয়াকত হোসেন আলম ভাই, যার কথা না বললেই নয়, যিনি সদচেষ্টা করে আমাদেরকে সঙ্গে নিয়ে সেই প্রোগ্রামটি স্বতঃস্ফূর্তভাবে সাকসেস করেছিলেন। সেই প্রোগ্রাম করতে গিয়ে আজকে যে খরচপাতি হয়েছে, আমরা ইউনিয়ন বিএনপি এবং অর্থ কমিটি আমরা সকলেই উপস্থিত ছিলাম, তার সঙ্গে কাজ করেছি সেই প্রোগ্রামকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য। সেই প্রোগ্রাম নিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, এখানে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। আজকে আমি বলতে চাই, এই বিভ্রান্তিমূলক এবং মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আপনারা যেটা করেছেন সেটা সম্পূর্ণ অন্যায়। আপনারাই বরং চাঁদাবাজি করছেন। জোনাইল ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ে এবং সাধারণ মানুষ জানে যে কারা চাঁদাবাজি করছে, কারা লুটপাট করছে, কারা দখলবাজি করছে। এই কথাটা আমার মনে হয় একটা ছোট থেকে বড় সকল পর্যায়ের নেতারাই জানে যে আসলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে কারা। তো যাই হোক, আমি আলম ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে যে কথা বলা হয়েছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি বলবো, তার মতো যোগ্যতা অর্জন করে তার সমকক্ষ হয়ে তারপরে তার সমালোচনা করুন। আমি আরেকটি কথা না বললেই নয়, এই দাড়িকুশি রানীরহাট মঞ্চে সেদিনকের ওই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের উত্তরবঙ্গের প্রিয় নেতা, যার কথা না বললেই নয়, অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, যার নেতৃত্বে আমরা নাটোরবাসী তথা উত্তরবঙ্গের সকল বিএনপি ঐক্যবদ্ধ আছি এবং যার নেতৃত্বে আমরা রাজনীতি করি, তাকে নিয়েও বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলা হয়েছে। এমনকি তার কথা বলতে গিয়ে ওই মান্নান ভূঁইয়া, ওই বি চৌধুরী, ব্যারিস্টার নাজমুল হুদা, বিভিন্ন লোকের উদাহরণ দেওয়া হয়েছে যে তারা যদি না থাকে তাহলে তিনি না থাকলেও কিছুই হবে না। এই কথাটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এই কারণেই আজকে দুলু ভাইয়ের ভিত কিন্তু দুর্বল নয়, উনি
জনগণের নেতা। উনি পোস্ট পদবি না থাকলেও জনগণ নিয়ে রাজনীতি করেন। ওনার যে জনসমর্থন এই নাটোরে আছে, আমার মনে হয় উনি আগামী 100 বছরে ওনার মতো এরকম জনপ্রিয় নেতা এই নাটোরে জন্ম নেবে কিনা সন্দেহ আছে। আজকে আমরা যে যাই বলি তার বিরুদ্ধে একটি ভুইগর সংগঠন তাকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, তার কমিটি নিয়ে নানান রকম কথা বলছে। আপনারা শুনেছেন ইতিমধ্যে 2-1 লোক বের হয়েছে যারা শিল্পপতি, এতদিন ব্যবসা করেছেন, যারা ব্যবসা করে খেয়েছেন, সেই সব শিল্পপতি এসে নাকি তার রাজনীতি নষ্ট করে দিবে, তার নেতৃত্ব নষ্ট করে দিবে, তার জনপ্রিয়তাকে নষ্ট করবে। যাই হোক, এই সব কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আজকে আমরা যেমন দুলুভাইয়ের নেতৃত্বে বিএনপি করছি, আগামী দিনেও এই নাটোরবাসী তথা আমরা বড়াইগ্রাম জোনালবাসী তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। এই ব্যাপারে আপনারা আমার সাথে একমত আছেন কিনা? হ্যাঁ, আপনাদের এই একমত হওয়ার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি আর বেশি কথা বলবো না। আপনারা সকলেই আজকে যারা আমার সফর সঙ্গে হয়ে এই প্রোগ্রামে এসেছেন, প্রতিবাদ সভায় এসেছেন,